আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের মসজিদের জোহরের নামাজ পড়তে আসলাম। তো নামাজ পড়ার শেষে আমি আমাদের মসজিদের যে লাশের খাট আছে সেখানে একটু নজর করলাম। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ধুলা পড়ে গেছে। মানে আমি এটা চিন্তা করতেছি যে এই লাশের খাটটা কার বাড়িতে গিয়ে এই ধুলা পরিষ্কার হবে, কার জন্য অপেক্ষা করতেছে, কবে যাবে, কিভাবে যাবে, কেউ জানে না। যদি কেউ জানতো বা আমাদের এলাকার যদি কেউ জানতো বা আমিও জানতাম যদি যে আমার খাটটা এই খাটটা পরবর্তীতে আমাদের বাড়িতে যাবে, কিংবা কেউ যদি জানতো যে তার বাড়িতে যাবে, সে হয়তো এই লাশের খাটটাকে আগে এসে পরিষ্কার করতো, কিংবা এই লাশের খাট থেকে 100 হাত দূরে থাকতো। আসলে আপনি এই লাশের খাট বহন করবে 7 জন মানুষ, বাট আপনি এটার কোনো ভাগিদার হতে পারবেন না। আপনি শুধু শুয়ে থাকবেন, এছাড়া আর কিছুই না। সো সবাই প্রস্তুতি নেন, হ্যাঁ, এই খাটে শোয়ার আগে প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে এই খাটে শুয়ে যখন আপনাকে কবরে নেওয়া হবে, কবরে নামানো হবে, যাতে আপনি ভালো একটা আমল নিয়ে যাইতে পারেন, এই ভালো একটা আমল নিয়ে খাটে উঠতে পারেন। এই লাশের খাটের মধ্যে কিন্তু অনেক মানুষের শুইছে, কিন্তু তারা আর শোয়ার সুযোগ নাই। এই লাশের খাটে যে একবার ঘুমাবে বা একবার শুইবে, সে আর দ্বিতীয়বার কখনো কিয়ামত হয়ে গেলেও শোয়ার সুযোগ নেই। সো শোয়ার আগেই প্রস্তুতি নেন, শোয়ার পরে আর প্রস্তুতি নেওয়ার কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।